হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবার বেশ কিছুদিন পরে চলে এসেছি একটা নতুন সুন্দর মিষ্টি আইটেম নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় এবং খুব সহজেই তৈরি করা যায়। এখানে আমি তৈরি করেছি মুড়ি দিয়ে আজকে রসবড়া। তো চলুন দেখা যাক কিভাবে আজকের এই রসবড়া আমি তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে মুড়ি নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো পরিমাণ করে নেবেন। আমি কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছি, 150 গ্রাম মতো মুড়ি নিয়েছি, সেটা আমি মিক্সিতে দিয়েছি। এবার আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসছি। একদম ধুলো বা পাউডারের মতো করতে হবে না বন্ধুরা, একটু মোটা থাকলেও অসুবিধা নেই। তো দেখুন আমার গুঁড়োটা আপনারা দেখে বুঝতে পারছেন। আমি মুড়িটাকে গুঁড়ো করে ঢেলে দিয়েছি একটা বাটির মধ্যে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম জল। এখানে আমি প্রথমে জল দিলাম, এবার আমি এতে দিয়ে দেব কিছুটা দুধ। আপনারা চাইলে এখানে পুরোটা জল দিয়েও করতে পারেন, আবার পুরোটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন। দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এবারে দুধ দিয়ে জল দিয়ে আমি ভালোভাবে এটাকে আমি এখন জাল দিয়ে নেব কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেবার পরে এখন আমি মুড়ির গুঁড়োগুলোকে সব আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমার মণ্ডটা অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে কম হচ্ছে, তাহলে আরও একটু সামান্য মুড়ির গুঁড়ো আপনারা দিয়ে দেবেন। তো আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে একটা শুকনো ডো তৈরি করে নিচ্ছি। ঠান্ডা হলে বন্ধুরা এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো দেখুন অনেকটাই শক্ত হয়ে এসছে। ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে অনেকটাই ঠান্ডা করে নিলাম। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে দেব। এবারে আমি এখানে এটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে আমি এটাকে অনেকটা টাইম ধরে মেখে নেব বন্ধুরা। আমরা তো নানান ধরনের পিঠে খেয়ে থাকি এই শীতের সময়। তো ঘরে থাকা মুড়ি দিয়ে একদিন এই পিঠেটা তৈরি করে দেখুন না কেমন লাগে। তো আমি ভালোভাবে মেখে নেবার পরে হাতে সামান্য পরিমাণে একটু ঘি নিয়েছি। এবার ঘি দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন। তো ভালোভাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি। খেতেও বন্ধুরা খুব সুন্দর হয়। তো আপনারা একবার প্লিজ করে দেখবেন কেমন লাগে এই মুড়ির রসবড়া। এবারে দেখুন আমি একটু একটু করে লেচির মতো কেটে নিচ্ছি এবং হাতের তালু দিয়ে গোল গোল করে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি ডিজাইনটাকে। আপনারা চাইলে এর ভিতরে কিন্তু পুর দিয়েও করতে পারেন। তো আমি একটু সহজভাবেই করেছি, শুধুমাত্র হাত দিয়ে চ্যাপটা করে আমি একটু গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এখানে একটু ডিজাইন দিয়েছি আমি একটা চামচ দিয়ে, আমি উপরে একটু দাগ কেটে কেটে দিয়েছি। আমার ফোনের ক্যামেরার কারণে আমি এটা দেখাতে পারিনি। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে এখন আমি একটা একটা করে সেই পিঠেগুলোকে ছেড়ে দেব। মুড়ি কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে বন্ধুরা, তেলও প্রত্যেকের ঘরেই থাকে এবং চিনিও কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। তো আপনারা চাইলে যখন তখন এটা কিন্তু করতে পারেন, আর একবার করে দেখবেন কেমন লাগে। তো দেখুন সব পিঠেগুলোকে আমি ছেড়ে দিলাম। বেশি এখন উল্টে পাল্টে মিডিয়াম টু লোতে রাখবো আমি গ্যাসকে এবং ভালোভাবে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নেব। আপনারা প্লিজ বন্ধুরা একবার করবেন, আর করে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একবার আমাদেরকে জানিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না বন্ধুরা, লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন সব পিঠেগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব প্লেটের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এটা কিন্তু আপনারা এমনিও কিন্তু খেতে পারেন।
তো আমার সব পিঠেগুলো তোলা হয়ে গেলে এখন বাকিগুলোকেও আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। একদম নতুন ধরনের পিঠে বন্ধুরা, আমরা সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমরা কিন্তু নানানভাবে পিঠে করে থাকি, তো এটা একদম নতুন। এদিকে পিঠেটা ভাজতে ভাজতে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর একদিকে এখানে একটা বাটির মধ্যে আমি দিয়েছি 1 বাটি চিনি এবং দিয়েছি একই বাটি মাপে 1 বাটি জল। তো শিরাটা এখন কিছুক্ষণ ধরে একটু ফুটতে থাকবে। এদিকে আমি কিন্তু ততক্ষণে একটু পিঠেগুলোকে উল্টে দিচ্ছি। পিঠেগুলো উল্টে দেওয়া হয়ে গেলে পরে আমি এবারও সেই শিরাটা আমি যে বসিয়ে দিয়েছি সেই শিরার মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে এবং দিয়ে দেবো 3টে ছোটো এলাচকে ফাটিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা সুন্দর হবে। যদি আপনাদের এলাচ গুঁড়ো থাকে তাহলে অবশ্যই এলাচ গুঁড়োটাই দিয়ে দেবেন। তো এখন এদিকে আমার দেখুন চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন এটাকে বন্ধ করে দেব। শিরাটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব কিন্তু গাঢ়ও হবে না, মিডিয়াম কিন্তু হতে হবে, তবে বেশি পাতলা কিন্তু করবেন না। শিরাটাকে আমি তৈরি করে রেখে দিলাম। এদিকে দেখুন পিঠেগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হচ্ছে। দেখুন তো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনাদের কিন্তু এই পিঠে তৈরি করার জন্য কিছুই লাগবে না, দুধ, মেওয়া, ক্ষীর, নারকেল কিছুই কিন্তু লাগবে না। এভাবে একবার আপনারা করে দেখতে পারেন। তো দেখুন সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও কিন্তু একটা একটা করে তুলে নেব প্লেটের মধ্যে। সবগুলো আমি তুলে নিলাম। এবারে শিরা আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি সব এগুলোকে থালার মধ্যে দিয়ে এবারে আমি শিরাটাকে উপর থেকে ঢেলে দিলাম। এইভাবে ঢেলে দেবার পরে আমি একটু উল্টে দিয়ে আমি এখন রেখে দিলাম ঢাকা দিয়ে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখন কতটা শিরা আছে, এই শিরাটা কিন্তু পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি এখানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম এখন কিন্তু একটুও শিরে নেই। তো আমি এবার এটাকে আর একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। পিঠেগুলো কতটা সফট হয়েছে দেখুন, একদম কিন্তু ভেঙে যাচ্ছে। পিঠেটা এতটাই সুন্দর হয়েছে। এখন আমি আবার আপনাদেরকে একটু কেটেও এটা কিন্তু দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। তো এবারে আমি একটা চামচ দিয়ে আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা। তো প্লিজ বন্ধুরা আপনারা করুন একবার, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং যে বন্ধুরা আমার এই ভিডিও এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসবো। নমস্কার, রাধে রাধে।